হ্যালো অল, আজকে সানডে, সবাই তোমরা বাড়িতে একটু ডিফারেন্ট রান্না ট্রাই করো। তো আজকে আমি তোমাদের সাথে পালক পনিরের রেসিপিটা শেয়ার করবো, যেটা আজকে আমি নিজে বাড়িতে বানিয়েছিলাম। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আমি পালক নিয়েছি, তার সাথে টমেটো, পনির নেওয়া হয়েছে, ধনিয়া পাতা নেওয়া হয়েছে, আদা, রসুন, লঙ্কা, কিছুটা বাদাম নিয়েছিলাম, আলমন্ড, আর একটু টেস্টের জন্য আমি আমচুর পাউডার নিয়েছিলাম। বাকি মশলা কি কি আছে আমি রেসিপির সাথে সাথে তোমাদেরকে বলতে থাকছি। মশলার মধ্যে আমি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলি মেনলি ইউজ করব। তো এইগুলোর আমি আলাদা করে একটা পেস্ট বানিয়ে নেবো। প্রথমে পালং শাকটাকে ভালো করে আমি ফুটিয়ে নিলাম, গরম জলে একটু সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নিলে কি পালং শাকটার মানে স্মেলটা থাকে না, যদি কোনো জার্মস থাকে সেটাও দূর হয়ে যায়। তো পালং শাকটাকে আমি ফুটিয়ে নেওয়ার পর সেটা একটু ঠান্ডা জলে কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে পালং শাকটাকে আমি মিক্সিতে আলাদা করে একটু পেস্ট করে নেব। জল আমি একদমই ইউজ করিনি। তো একটা মিক্সিতে আলাদা পেস্ট বানানোর পর পালং শাকটা ঠিক এরকম একটা টেক্সচার চলে আসছে। এরপরে আলাদা যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল, যেখানে ধনিয়া পাউডার এইগুলো যা যা ছিল, টমেটোস, নাটস, এগুলো সব কিছু আমি আলাদা করে আরেকটা পেস্ট বানিয়ে নিলাম। এটাতেও আমি জল ইউজ করিনি। তো এই পেস্টটাও ঠিক টেক্সচারটা এরকম এসছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এর রেডি করে নিলাম। এরপরে কড়াইতে একটু মিডিয়াম ফ্লেমে আমি 2 টেবিল চামচ তেল ইউজ করছি। তেলের মধ্যে আমি প্রথমে একটু গোটা জিরে দিলাম, তারপরে আমি শুকনো লঙ্কা, তেজপাতা একটু ইউজ করলাম। এরপরে আমি কিছু পেঁয়াজ চপ করে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করলাম। পেঁয়াজটা ততক্ষণ আমি ফ্রাই করব যতক্ষণ এটা ঠিক গোল্ডেন ব্রাউন কালার না আসছে, কারণ পেঁয়াজটা একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। এরপরে আমি আলাদা করে যে পেস্টটা তৈরি করেছিলাম টমেটো দিয়ে, সেই পেস্টটাকে আমি কড়াইতে অ্যাড করলাম। 3 মিনিট আমি পাকাবো, মোটামুটি যতক্ষণ না পর্যন্ত এই মশলাটা থেকে তিলটা মানে আলাদা হচ্ছে। এবার ধীরে ধীরে আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। প্রথমে লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, এরপর আমি হলুদ গুঁড়ো অ্যাড করছি, এরপর আমি জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। এটাকেও মিডিয়াম ফ্লেমে আমি কিছুটা পাকিয়ে নিচ্ছি। আবার পরিমাণ মতো আমি জল অ্যাড করে দিলাম। এখন পালং শাকের যে পেস্ট করেছিলাম ওটাকে অ্যাড করে দিচ্ছি। তো এটাকেও মিডিয়াম ফ্লেমে ভালো করে পাকিয়ে নেব। এরপরে পনিরটাকে আমি অ্যাড করে দিচ্ছি। পনিরটা আমি ফ্রাই করে নিইনি, আমি জাস্ট ডিরেক্ট পনিরটা অ্যাড করে দিলাম। এরপরে মোটামুটি 5 থেকে 7 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে পাকিয়ে নেব। আমি আমুলের ফ্রেশ ক্রিম এতে অ্যাড করে দিলাম। টেস্টের জন্য আমি আমচুর পাউডারটা অল্প পরিমাণে অ্যাড করে দিলাম। তারপরে এতে পরিমাণ মতো আমি নুনটাও অ্যাড করে দিলাম। আজকে আমার পালক পনির রেসিপিটা তৈরি হয়ে গেল। হ্যাপি সানডে, বাই বাই এভরিবডি।